পলিটিক্স ফর হোয়াট? পাওয়ার? নো, আমি পাওয়ারের জন্য পলিটিক্স করতে চাই না, বা রাজনীতিতে পাওয়ারের জন্য আসার কোনো ইচ্ছা আমার নেই। জুলাই হচ্ছে মানে ট্রমাটাইজের মাস গেছে, মানে সবাই আমার মনে হয় এই পুরা টাইমটাতে ট্রমাটাইজ ছিল এবং এক ধরনের অস্থিতিশীলতা বা অনিশ্চিত এক ধরনের অনিশ্চিত আতঙ্কের ভিতর দিয়ে কাটতে হয়েছে। আমার মনে হয় আসলে যারা সামনাসামনি দেখছেন ওই জুলাইয়ের সমস্ত ঘটনা, সমস্ত রক্ত, সমস্ত যুদ্ধ, আমার মনে হয় মানে ওই ট্রমা থেকে আমার মনে হয় না কেউ এখনো পুরোপুরিভাবে বের হতে পারছে। আমি ব্যক্তিগত মানুষ হিসেবে বা দর্শক হিসেবে বা একজন ক্রিকেট লাভার হিসেবে আমি বলতে চাই, আমি জানি না এটা নর্মাল প্রসেস কিনা যে রাষ্ট্রীয় কোনো ঝামেলা হইলেই পরে সবার নামে মামলা হইতে হবে, বা এটা মেবি ওইরকম ধরনের কোনো প্রসেসের কারণে ওরা পড়ছে। খামাখা হয়রানি দিয়ে মামলা করাটা, এটা আমার মনে হয় আপনি মানে কেউই সাপোর্ট করবে না, সেটা আমি হই, সেটা সাধারণ জনগণ হোক, সেটা জার্নালিস্ট হোক, কেউই আসলে অহেতুক হয়রানি মামলা নিয়ে মানে মামলায় যদি পড়ে এটা কারোর জন্যই সুখকর নয়। মামলা তো যে কেউই করতে পারে, কিন্তু আমাদের সমস্যা কি আমি বলি, এখন আপনিও চাইলে আমার নামে মামলা করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জাজ করে ফেলি, মামলা হয়ে গেছে বলেই আমরা জাজ করে ফেলি। তো মানে জাজমেন্টটা এখনো আসে নাই, শুধু মামলা হওয়ার পরেই আমরা তাকে দোষী সাব্যস্ত করে দিই, ওর নামে মামলা হয়েছে তার মানে ও দোষী। বিষয়টা তো তা না, মামলা তো যে কেউ করতে পারে, আমিও এমন করতে পারি আপনার এগেইনস্টে মামলা, আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন, এই জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি, তার মানে কিন্তু আপনি দোষী নয়, সেটাও আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা মনে রাখতে পারি না বেশিরভাগ সময়। সো ওই জায়গার সেন্সিটিভ জায়গা থেকে আসলে এটা হ্যান্ডেল করা উচিত, এবং যারা আসলেই এই অরাজকতা, এই খুনের সাথে জড়িত না, তাদেরকে বাহিরে রাখা উচিত। বিভাজন চাই না, রিফরমেশন চাই, এবং একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাতার নিচে আমরা কাজ করতে চাই, সেটা অভিনয় শিল্পীদের সমগ্র অভিনয় শিল্পীদের উন্নয়নে আমরা কাজ করতে চাই, এইটুকুই বলতে চাই। একজনের নামে মামলা হয়েছে সেটা শোনার পরই আমরা নিজেরাই জাজমেন্টে চলে যাই যে ওরা আসলে দোষী, কিন্তু মামলার তদন্ত বা থাকে না জজ সাহেবের কাছে সব তদন্তের বা সব তথ্য প্রমাণাদি পেশ, তারপরে জজ সাহেবের রায় তো শেষ রায়, মানে উনি তো রায় দেন যে তুমি দোষী, তোমাকে এই শাস্তি দেওয়া হলো, তুমি দোষী না, সো তোমাকে শাস্তি দেওয়া হলো না। সো আমরা যেটা করি, আমরা প্রথম লাইনটা শুনেই পরবর্তীটুকু ভুলে যাই, আমরা দোষী বলে ফেলি। সো আমি ওই ধরনের মানুষ বা ওই ধরনের বিবেচনার মানুষের দলে থাকতে চাই না। আমি সুন্দর চাই, সুস্থতা চাই, আমি স্বচ্ছতা চাই। ফেরদৌস ভাইয়ের কথা আপনি বললেন, উনি একজন নির্বাচিত সংসদ সদস্য, উনি আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন নায়ক। উনি রাজনীতিবিদ, ওনার পরিচয়ের আগে কিন্তু প্রথম ওনার পরিচয়, উনি একজন পাবলিক ফিগার, উনি একজন বাংলাদেশের মানুষের নায়ক বা সিনেমার নায়ক। সো ওনারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ ওনার সরকারের নির্বাচনকৃত সদস্য। এখন প্রত্যেকটা শিল্পী ব্যক্তিগতভাবে যে কোনো দলের সাপোর্ট করতেই পারেন, এটা শিল্পী শুধু নয়, একটা দেশের, একটা স্বাধীন দেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মতোই যে আমি ওনাকে সাপোর্ট করি, কারণ ওনাকে আমার পছন্দ বা ওনার কার্যক্রম আমার পছন্দ, বা উনি দেশের জন্য এটা করছেন, দেশের মানুষের জন্য এটা করছেন, আমি ওনাকে সাপোর্ট করি। উনি করছেন না, আমি ওনাকে সাপোর্ট করি না। এখন ধরেন যেই মানুষটা বহুদিন ধরে একটা রাজনৈতিক দলের সাথে বা একটা রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত, হুট করে এসেই তার একটা খারাপ দিক দেখে তারা ওইখান থেকে সরে আসবে কি আসবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, আলোকে আলো এবং কালোকে কালো বলার শির দ্বারা আমাদের সবার থাকা উচিত। আমি ওভাবেই দেখবো, ব্যবস্থার আইনি প্রক্রিয়া হয় বা মামলা যদি হয়, তাহলে মামলা হলে আমি অপেক্ষা করবো জাজের রায় দেওয়ার জন্য, জাজমেন্ট কি হয় বা সর্বোচ্চ আদালতে তাদের রায় কি হয়, আমি সেই রায়ের ভিত্তিতেই তাদেরকে জাজ করতে চাই। আগে থেকেই কোনো কিছু না জেনে না শুনে আমি তাদেরকে জাজ করতে চাই না, কারণ তাদের রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না, আমি রেগুলার 24 ঘন্টা তাদের সাথে ওঠা বসা করছি না, অল্প কিছু সময় আমরা একসাথে সেটে থাকি, আমাদের একসাথে দেখা হয়। তো তারা ব্যক্তিগত জীবনে কিভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না, কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন, এটাতে তো আমরা সবাই একসাথে আছি, এইটা যেন কালিমা মুক্ত থাকে, এটাও একটা আমাদের প্রচেষ্টা। আমার রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম, কারণ সত্যি কথা বলতে এখনো কথা বলতে ভয় লাগে। 2018 পর ওই ট্রমাটাইজ হয়ে এখনো সব কথা ক্লিয়ারলি বলতে গেলে আটকায়, যে বলবো কি বলবো না। রাজনৈতিক গঠনতন্ত্র যাই হোক না কেন, এক ধরনের নিজস্ব নিজেরাই এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিজেদের সুবিধার জন্য আমরা তৈরি করে ফেলি। তো বাংলাদেশের পলিটিক্স আমরা সবাই করি, পলিটিক্স আসলে আমরা যে চিন্তা করতে জানে সেও পলিটিক্স করে। পলিটিক্স ফর হোয়াট? পাওয়ার? নো, আমি পাওয়ারের জন্য পলিটিক্স করতে চাই না, বা রাজনীতিতে পাওয়ারের জন্য আসার কোনো ইচ্ছা আমার নেই। দেশের প্রত্যেকটা সেক্টরে রিফরমেশন হচ্ছে, সেই জন্য আমরাও এক ধরনের রিফরমেশন তো একটা প্রস্তাব,
এটা তো আন্দোলন না। আমি আমার কাজের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি বেশি, সবচেয়ে বিগত 5-6 বছর আমার হাইট নিয়ে বৈষম্যের শিকার হয়েছি, আরও অনেক কিছু নিয়ে বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আসলে এই যে সংস্কার আসলে আমাদের নিজেদের ভিতর থেকে সংস্কার হওয়াটা প্রথম থেকে জরুরি। মানে সংস্কারটা আসলে নিজের ঘর থেকে, নিজের মন থেকে, নিজের হৃদয় থেকে শুরু হওয়াটা সবার আগে জরুরি। তারপরেই না আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো, বিভিন্ন জিনিস সংস্কার করতে পারবো। দেশ আস্তে আস্তে স্থিতিশীল হবে, একটা অনেক বড় একটা লড়াই গেল, অনেক বড় একটা সংগ্রাম গেল। এই সংগ্রামের পরে দেশ এখন ভঙ্গুর অবস্থায় আছে। সো এটাকে রিবিল্ড করা আগে প্রয়োজন, আগে রিফর্ম করা প্রয়োজন, তারপরে আস্তে আস্তে আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হবে।